হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং সবাইকে। আরেকটা সকাল শুরু করছি তোমাদের সাথে। কেমন লাগে ভিডিওটা অবশ্যই জানিও। এই যে আমরা বাড়ি যাওয়ার পথে রওনা দিয়েছি আজকে। ওই যে আমাদের ট্রেনটা দাঁড়িয়ে আছে। তো চলো আজকে ব্লগটা দেখা যাক কি হয়, দেখতে থাকো, তোমরা সাথে থাকো। আজকেও কিন্তু মেঘলা ওয়েদার সকাল থেকে, কালকে সকাল থেকে যেমন মেঘলা ছিল তেমন মেঘলা আছে আজকে। ও কালকে 12টা-1টার দিকে আবার রোদ বেরিয়েছিল। আজকে কি হবে জানি না। আজকেও কিন্তু মেঘলাই আছে ওয়েদারটা। এই যে এটা আমাদের ট্রেন, একদিনের ট্যুর ছিল, আমাদের ঘোরা হয়ে গেছে। এই বগিতে প্রচন্ড ভিড় হয়ে গেছে। এই বগিটা এই তো এখানে ভিড় ভীষণ হয়ে গেছে। আমাদের একটু লেট হয়ে গেছে ট্রেনটা ধরার জন্য। যাই হোক, লাস্টে মোটামুটি শেষের দিকে আপাতত সিট পেয়ে গেছি। এই আমরা দীঘা ছাড়ছি। আর বৃষ্টিও অঝরে বৃষ্টিটা নেমে এসেছে। ভালো, মোটামুটি দুটো দিনই ভালো মোটামুটি কাটালো। এবারে বাড়ি পৌঁছানোর অপেক্ষা ফাইনালি। একজন হচ্ছে লিফটে, সে 13 জনের বেশি লিফট নেবে নি, সে ঢুকিয়ে দিচ্ছে। আরও বলে এখনও জানো আমাকে মূর্খ, আমাকে লিফট নিয়েছে, এখনও লিফট উঠবে এই বলে এতক্ষণ ধরে দাঁড়িয়ে গেছে। চলো লাস্টে নিজে স্বীকার করলো, দিয়ে আবার বের করলো, বের করে লিফটে। মানে কিছু মানুষ আছে জানেনি তো ব্যাপারটা, জানেনি, বোঝার চেষ্টা করবেন। যেটা ভুল সেটাই, ভুলটাই তারা ঠিক বলেই ভাবে। নেমে পড়েছি আমরা তমলুকে। তো চলো বাড়ির দিকে যাওয়া যাক। তো এখানে মোটর সাইকেলের স্ট্যান্ড আছে। কেউ যদি বাইক নিয়ে স্টেশনে আসো তো এখানে বাইকটা রাখতে পারো। এটা বাইকের স্ট্যান্ড। ওই যে ওই পাশ থেকে ঢুকে, ওইখান দিয়ে ঢোকার রাস্তা, বাম দিকে টার্ন, এইদিকে বাম দিকে বেঁকে এখানে টার্নিংটার কাছে এখানে মোটর সাইকেলের স্ট্যান্ড তমলুকে দিয়ে এইদিকে স্টেশনটা আছে। বাইক নিয়ে কেউ গেলে এখানে বাইকটা রাখতে পারে। বলো, বাজে 7টা 8টা দিকে রওনা। আমরা হাসপাতাল মোড়ে ঢুকবো। বাড়ি যাচ্ছি আমরা। বাবা কিছু ব্যাগ এক্সট্রা হয়ে গেছে, এক্সট্রা কিছু ব্যাগ হয়ে যাওয়ার জন্য মা আর বাবা টোটোয় আসছে, বোনও হচ্ছে মোটর সাইকেলে। আমরা আপাতত মোটর সাইকেলে এগিয়ে আছি সামনের দিকে, ওরা পিছনে আসে। আজকে ওয়েদারটাও হালকা হালকা মেঘলা আছে, মাঝে মাঝে রোদ উঠে যাচ্ছে। বেশিরভাগটাই মেঘলা ওয়েদার, ঠান্ডা ঠান্ডা আছে। তো চলো বাড়ি গিয়ে তখন কথা হবে। হ্যালো সবাইকে, দেখো আমি এসছি বাড়িতে, এসে ফ্রেশ হয়ে পুজো করেছি। অনেকটা লেট হয়ে গেছে তাই আর ভিডিও করা হয়নি। তো একটু রেডি হয়েছি, একটু ডাক্তারের কাছে যাব। এই যে মামা, ওর একটু শরীরটা খারাপ করেছে, ও কাশি হচ্ছে, সর্দি হয়েছে, যেহেতু ওয়েদারটা চেঞ্জ হয়েছিল কালকে সেখানে, তাই ওর একটু সর্দি কাশি হয়েছে। তো একটু ডাক্তারের কাছে যাব। ও বাড়িতেই থাকুক, আমি ডাক্তারের কাছ থেকে ওষুধটা নিয়ে আসবো। তো চলো দেখা যাক কোথায় যাওয়া যায়, কোথায় যাচ্ছি দেখতে থাকো তোমরা। তো ডাক্তারের কাছে যাব বলে বেরিয়ে পড়েছি। হেঁটে হেঁটেই যাচ্ছি, সামনে তো তাই হেঁটে হেঁটেই যাচ্ছি।
এটা এখানে সাঁতার শেখানো হয়, এটা সাঁতার পুকুর নামেই পরিচিত। সাঁতার পুকুরও বলে অনেকে, নতুন পুকুরও বলে। তো এই সোজা রাস্তাটা দিয়ে গেলেও হবে, তো আমি যেহেতু হেঁটে হেঁটে যাচ্ছি তাই এখানে এই গলির ভেতর দিয়ে চলে যাব। তো এখন আমি বাড়ি চলে যাচ্ছি, ডাক্তারের কাছে প্রচুর ভিড় আছে। আর মাম্মামকে আমি বাড়িতে রেখে এসেছি, শরীরটা খারাপ তো ঘুমিয়ান করছে, তাই তো 11:30 বেজে গেছে। তাই ওকে স্নান করিয়ে খাইয়ে তারপর আবার আসবো। এখানে লাইনে থাকতে হবে, না হলে কখন লাইন পেরিয়ে যাবে তো বুঝতে পারি না। তো এখন বাড়ি যাচ্ছি। এই যে এটা শালুক। তো দেখো এখন সন্ধ্যে 7:30 বাজে। এখন আমরা যাব ময়না, আমার বাবার বাড়ি যাব। তো অনেক দিন ধরে মামা বাড়ি যাবে চিন্তায় ছিল, অনেক ডেট করছিল। তো স্কুলও ছুটি পড়ে গেছে, তাই আজকে মামা বাড়ি যাচ্ছি। এই বেরিয়েছি কামরূপ থেকে, যেতে ওই 1 ঘন্টা 10-15 মিনিট এরকম টাইম লাগবে। তো চলো সঙ্গে থেকো তোমরা। তো এইদিকে হচ্ছে মেছেদা লাইন আর এইদিকে হচ্ছে হলদিয়া লাইন। আমরা যাচ্ছি সোজা, আমরা এইদিকে যাবো। এখানে হচ্ছে কত জ্যাম হয়ে গেছে, মানে রেল ক্রসিং আছে, ট্রেন এসেছিল তাই এত জ্যাম হয়ে গেছে। কতটা দূরে থেকে জ্যাম, অনেক কষ্টে জ্যামটা পেরিয়ে এসেছি। এখন রাস্তাটা ফাঁকা আছে, প্রচণ্ড ভিড় ছিল, মানে জ্যাম, অনেকটা রাস্তা জ্যাম ছিল। যে এই যে মামা বাড়ি যাবে, এখন খুব আনন্দে আছে, এখন খুব হাসি হচ্ছে ওর। মামা বাড়ি যাবে, মামা বাড়ি যাবো। সে ছুটি পড়েনি স্কুলে, তাই মামা বাড়িও যেতে পারে না। এখন সামারের ছুটি পড়েছে, তাই মামা বাড়ি। আজকে সকালে দীঘা থেকে ফিরেছি, তো এতবেলায় আমরা মামা বাড়ি যাচ্ছি। তো চলো যাওয়া যাক। বলি কিছু? হ্যাঁ বলো। বিকালে আমি মামা যাচ্ছিলাম, রাত হয়ে গেছে, দেখো বন্ধুরা। বিকেলে যাবে বলেছিল, এখন রাত হয়ে গেছে, তাই ওটাই বলছে যে বিকেলে আমাকে নিয়ে যাবে বলছিল, এখন রাত হয়ে গেছে, এখন নিয়ে যাচ্ছে আমাকে। আসলে আমাদের দোকান আছে, তো দোকানে একটু কাস্টমার থাকে, তো দোকান থেকে বেরোনো মানে হঠাৎ করে বেরোনো মানে অসম্ভব ব্যাপার। তাই যেই টাইম বলে তার উল্টো টাইমে বেরোয়। 4টা যদি টাইম দেয় 8টা বাজবে কি 9টা বাজবে কোনো ঠিক থাকে না। তো যাই হোক, এখন যাচ্ছি ফাইনালি, এটাই। নাহলেও আজকে সারা রাত্রি তো ঘুমোতেই দিত না বাড়িতে। এখন আমরা নিমতৌড়িতে ঢুকছি, এটা নিমতৌড়ি হাইরোড। এই দিকটা হচ্ছে, এই দিকটা কি বলো? অ্যাকচুয়ালি হচ্ছে আমরা এটা নিমতৌড়ি হচ্ছে পূর্ব মেদিনীপুরের নিমতৌড়ি। এটা মেন আমাদের সাব ডিভিশন, মানে এখান থেকে আমাদের সব হাওড়া যাবার গাড়ি বা এপাশ থেকে দীঘা যাবার গাড়ি, থ্রু গাড়িগুলো, এগুলো আমরা স্টেট বাসগুলো আমরা এখান থেকেই ধরি আর কি, এই নিমতৌড়িতে এসে। তো নিমতৌড়ি এই যে সোজা যে রাস্তাটা দেখতে পাচ্ছি, এই সোজা যে রাস্তা, এটা হচ্ছে আমাদের বালিচকের দিকে চলে যাচ্ছে, মানে মেদিনীপুর চলে যাচ্ছে, যেটা পশ্চিম মেদিনীপুর জলচক। আর আমাদের এই যে ডান দিকে যে রাস্তাটা, এটা বাইপাস, এই যে ডান দিকে, এটা হচ্ছে হাওড়া যাচ্ছে, হাওড়া। আর এখান থেকে কোলাঘাট সামনে, কোলাঘাট থেকে দুটো ভাগ হয়ে যায়, একটা মেদিনীপুর খড়গপুর আর একটা আমাদের হাওড়া চলে যাচ্ছে। আর এখান থেকে আমাদের যে লেফট সাইডে বাঁ দিকে যেটা টার্নিং, এটা দিকে হচ্ছে ওই যে টোটোটা যাচ্ছে, ওটা হচ্ছে দীঘা লাইন। ওখানে দীঘা বাসের স্ট্যান্ড, ওখানে দীঘা, ওই লাইনটা দীঘা চলে যাচ্ছে, দীঘা ওই লাইন। তো আমাদেরকে মোটামুটি এখানেই আসতে হয় নিমতৌড়িতে, এখান থেকে সব কিছু। আর আমরা অ্যাকচুয়ালি যাবো সোজা যাবো, ওখান থেকে আমাদের শ্বশুর বাড়ি আছে। এই যে সোজা রাস্তা, এই রাস্তাটাতে আমরা যাব। এই পাশটা ডান দিক আর এই পাশটা হচ্ছে বাম দিক। আমরা এই রাস্তাটাতে যাবো, সোজা রাস্তা। তো চলো সোজা যাওয়া যাক। চকলেট
শ্রীরামপুর চলে এসেছি। এটা আগের ব্রিজটা, আর ওই পাশে নতুন ব্রিজটা আছে। এতবেলা তো অন্ধকার হয়ে গেছে, দেখাতে পারলাম না। তো ব্রিজটা দিয়েও যাওয়া যাবে, তো আমরা ব্রিজ দিয়ে যাবো না, আমরা এখানে ব্রিজের নিচ দিয়ে একটা রাস্তা আছে সাথে, তো ওইটা দিয়ে নিবে যাবো। এই যে রাস্তাটা, এই রাস্তাটা দিয়ে নিবে যাবো আমরা। ব্রিজটা ওইটা, ব্রিজের নিচ দিয়ে আমরা এদিকে বাম দিকে বেঁকে এলাম। আগে এই রাস্তা দিয়েই গাড়িটা বেশি যেত, তো এখন ওই ব্রিজটা করে দিয়েছে বড়, তাই ওটা দিয়ে গাড়ি পাস হয়। এটা দিয়ে একটু ফাঁকা ফাঁকা হয়ে গেছে মার্কেটটা মোটামুটি। আগে প্রচুর একটু জাকজমক ছিল, ভিড় থাকতো, এখন একটু ফাঁকা ফাঁকা হয়ে গেছে। গাড়ি ঘোড়াটা ওই পাশ দিয়ে বেশি যায়, এই পাশ দিয়ে ছোটোখাটো বাইক, মারুতি, হ্যাঁ এগুলো যায়, ছোটোখাটো যে গাড়িগুলো। আর একে দেখো এর অবস্থা। যত মামাবাড়ি যত এগোচ্ছে ওর মুখে হাসি ফুটেছে, নাহলে মুখ শুকনা করে থাকবে সারা রাস্তাটা। ময়না ঢুকে গেছি। এখানে বিদ্যুৎ গাড়ি আছে, আর এই পাশে একটা লস্যি দোকান আছে। আমরা এই লস্যি দোকানটাতে লস্যি খাই। আর আমরা এই দিক থেকে এলে ওভারব্রিজ থেকে ওই পাশে রাস্তা দিয়ে আমরা সোজা যাব, এই রাস্তাটা দিয়ে সোজা যাব। তো এই জায়গাটা বৃহস্পতিবারের বাজার নামেই পরিচিত। আর এই পাশে মার্কেটটা, এই যে পাশে রামকৃষ্ণ সুইটস আছে। আর এখানে এই যে শপিং মলটা নতুন হয়েছে, এটা শপিং মলটা নতুন হয়েছে। চলো মিষ্টি কিনবে, এখন মিষ্টি কিনতে ঢুকেছে। মিষ্টি না দেখি, দারুণ টেস্ট কিন্তু মিষ্টিটা। এই যে ময়না কলেজ, এটা হচ্ছে ময়না থানা। আমরা এই ব্রিজ দিয়ে সোজা চলে যাব। তো চলো পরে কথা হবে, বাড়ি গিয়ে কথা হবে। তো আমরা এই মাত্র বাড়িতে এলাম, প্রায় 9টা বেজে গেছে, তো অনেকটাই রাত্রি হয়েছে। তো আজকের ব্লগটা এই পর্যন্ত। কেমন লাগলো ব্লগটা অবশ্যই জানিও, শেয়ার করবে, লাইক করবে, আর সাবস্ক্রাইব করতে ভুলো না। ভালো লাগলে অবশ্যই কমেন্টে জানিও। তো টাটা টাটা করো।